সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক কিনা? মুহাব্বতে তাই খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার নবী বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধের ময়দানে যারা ছুটে যাবে এরাই হবে প্রকৃত মুসলমান। আর সেই গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে। কিয়ামতের আলামত নবীজি যা যা বলেছেন প্রায় গুলোই সংঘটিত হয়ে গেছে, এখন কিছু বড় আলামত বাকি আছে। তাই এই পৃথিবীতে কিয়ামতের আগে ভারতের সাথে যুদ্ধ হবে, এই পৃথিবীতে নাস্তিক বেঈমানগুলোর সাথে যুদ্ধ হবে। সেদিন গজওয়াতুল হিন্দে যারা চলে যাবে বোঝা যাবে কারা প্রকৃত মুসলমান আর কারা ভুয়া মার্কা মুসলমান। ঠিক না বলতে হবে? গজওয়াতুল হিন্দ আসছে। আমার নবীজির ব্যাপারে অনেকেই বলে ইসলামে তরবারি নাই, ইসলামে বুলেট কামান নাই। কে বলছে ইসলামে বুলেট কামান নাই, ইসলামে তরবারি নাই? আমার নবীজি সরাসরি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তরবারি আমার নবীর হাতেই ছিল। আল্লাহু আকবার। আপনি কোন জায়গা থেকে এটা আবিষ্কার করলেন যে নবীর সাথে তরবারি ছিল না? যারা বলে এদের মূর্খ, জানে না। আমিন। ওনার দ্বীনি খিদমতগুলো কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আব্দুল আল মামুন হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত নেক হায়াত দান করেন। আর অনেক কি কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এমপি নাটোর 2 জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দৌড় সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আমিন। বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দ্বীনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, কোরআনের বাগানে আসার বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা স্বাভাবিক কথা যেভাবে বলি, গীবত যেভাবে করি, মিথ্যা যেভাবে বলি, মানুষকে ধমক যেভাবে দিই, তখন আমাদের গলার জোর থাকে। কিন্তু আফসোস হলো মাহফিলে আসলে আমরা কথা বলতে চাই না, আল্লাহ নাম একটু নিতে চাই না। সারা বছর তো এমনিই নেন না, সারা বছর তো সবার কথা বলতেছি না, অনেকেই সারা বছর তো এমনি নেওয়া। এখন যেহেতু জান্নাতের বাগানে আসছেন, তারপরেও যদি না তাহলে বলেন, তাহলে তো আপনার কপাল পড়ে, আল্লাহ নামটা আপনার মুখ দিয়ে বের হতে চায় না। তো এই জন্য মেহেরবানি করে জবান ছেড়ে দিবেন, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে নাটোরে এই বছরে একটাই প্রোগ্রাম, আমার এই পুরো জেলায় এই একটাই প্রোগ্রাম। ব্যস্ততা অনেক বেড়ে গেছে,
প্রোগ্রাম অনেক বেড়ে গেছে, যার কারণে এখন আমাদের দিকে প্রোগ্রামগুলো বেশি করতে হয়। এক সময় নাটোরে আসতাম, মোটামুটি প্রতি সপ্তাহে আসা, প্রতি মাসে আসা হতো। নাটোরে প্রায় জায়গাগুলোতে আমি আসছি আলহামদুলিল্লাহ। তো নাটোরের বা এদিকের সিস্টেমগুলো হচ্ছে যে মোটামুটি প্রধান লোক 10টায় 10:30টায় উঠে পড়ে। তারপরও আজকে যিনি আমাকে দাওয়াত করেছেন গতবারও, যার সাথে আমার একটা ভালো সম্পর্ক, আমাদের সাংবাদিক সুহাগ ভাই, ইসলামী আন্দোলনের কর্মী, এবং ওনার সম্মানিত শ্বশুর মাওলানা আজিজুল ইসলাম সাহেব, ওরা আমাকে অত্যন্ত মহব্বত করে। আমি সেই 10টা 15 এসেছি, আসার পরে দ্রুতই দেওয়ার জন্য বলছিলাম, কিন্তু ওনারা বললো যে দ্বিতীয় বক্তব্য উঠছে 10:30টায়, তো কিভাবে দেওয়া যায়। তাই আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার এত তাড়াহুড়ার কোনো দরকার নেই, আপনার যেভাবে ভালো মনে করেন। তো ওনাদের ভালো মনে করাতেই মোটামুটি 1 ঘন্টা আমরা ঘরে ছিলাম। তো যাই হোক, এই লম্বা টাইমটা মানুষ বসতে চায় না রাত 12টার পরে, কারণ মোটামুটি সবাই কর্মজীবী মানুষ, সবার এই দিনে কাজ ছিল, কাজ থেকে ফারেক হয়ে মাগরিবের পর বা এশারের পর আজকের এখানে এসেছেন। আবার ঘুমের প্রয়োজন, সকালে চাকরি আছে, কাজ আছে, ক্ষেত খামার আছে। তো এই জন্য আমাদের, যদিও আমরা রাতের বেলায় আমাদের প্রোগ্রাম হয় বিভিন্ন জায়গায়, দিনে খুব কমই হয়, কিন্তু আপনাদের কাজগুলো দিনের বেলায় বেশি, যার কারণে লম্বা সময় আজকে আলোচনা করবো না। আমি আসার আগে বলছি তাহলে আজকে আলোচনা বেশি করতে পারবো না, তোমরা বলছে ঠিক আছে আপনি মুআফিক অনুযায়ী করেন। তো যতটুকু সময় দেখবো যে আপনাদের ধৈর্য আছে, ততটুকু সময় আমি করতে পারবো ইনশাআল্লাহ, কারণ ধৈর্যের একটা ব্যাপার আছে। আপনাদের ধৈর্যের সাথে আমার আলোচনাটা হবে। যদি আপনার ধৈর্য না থাকে, যদি একটু পরে আসি উঠে শুরু হবে জানি, তখন আমি আলোচনা করলে এটার মর্যাদা থাকবে না। একজন মানুষ শুনতে চাচ্ছে না করলে কেন, তখন আমি বলবো কেন, মর্যাদা থাকবে না। এই জন্য মোটামুটি ঘন্টাখানিক সময় তো মানে ধৈর্য কোলাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যারা এই প্রোগ্রামের আয়োজন করলেন, কষ্ট করলেন, টাকা পয়সা দিলেন, আজকে এই পর্যন্ত আসলেন বসলেন, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে নবীর সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। প্রাথমিক কথা হচ্ছে যে এই মাদ্রাসার একটি আলোচনা প্রোগ্রাম মাদ্রাসা সম্পর্কেও কিছু বলা দরকার। দ্বিতীয়ত হচ্ছে এই মাসটা শাবান, সামনে আসতেছে রমজানুল মুবারক, গুরুত্বপূর্ণ এই মাস। তাই এই মাস সম্পর্কে আমাদের কিছু কর্মসূচি আছে, আমাদের কিছু জানার ব্যাপার আছে, কিছু বোঝার ব্যাপার আছে। সেই বিষয় নিয়েও কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মাদ্রাসা এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। কেন? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এই মাদ্রাসার মধ্যে এই একটা কাজের জন্য এই মাদ্রাসা খোলা, মাদ্রাসার দরকার, মাদ্রাসার প্রয়োজন। আর যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে, দেশে প্রকৃত মানুষ থাকবে। যেদিন থেকে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার শিক্ষা বন্ধ হয়ে যাবে, আল্লাহর কসম কেটে বলতে পারি হাদিস শরীফের ভাষায় পৃথিবী টিকবে না, পৃথিবী থাকবে না, কিয়ামত হয়ে যাবে। তাহলে এবার বলেন এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? 9 জন মানুষ, 9 জন ছাত্র আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। এই ছোট্ট মাদ্রাসা থেকে, ঢাকার বড় বড় মাদ্রাসা থেকে 10 জন 9 জন হাফেজ বের হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাটা রহমত। সারাদিন কোরআন তেলাওয়াত হয়, আপনারা ঘুমায় থাকেন, তাহাজ্জুদের সময় ছাত্রগুলো উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অঝরে এই নাটকে পড়তে থাকে, আপনাদের এলাকায় পড়তে থাকে। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কবরে আযাব মাফ করে দেয় তাদের সন্তান যখন কোরআন হাফেজ হয়, বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে।
ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করার মতো মুআজিজা, উনি যখন কম বিইذনিল্লাহ পড়তেন আল্লাহর জন্য মানুষ তখন আবার প্রাণ ফিরে পেত। সুবহানাল্লাহ। একটু পরে আবার তিনি আসতেছেন, আসার সময় দেখলেন সেই কবরটাই জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমি একটু আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, এখন দেখলাম তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটা কি তুমি আমাকে বলবে? সেই কবরবাসী, সেই কবরে থাকা ব্যক্তিটি বলল, পয়গম্বর ঈসা রাহুল্লাহ, আমার কবরে একটু আগে জাহান্নামের আগুন ছিল আপনি জানেন, কিন্তু আমি পৃথিবীতে একটা এতিম সন্তান রেখে এসেছিলাম, এখানে আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো একজন এতিম সন্তানও ছিল, ঠিক না? মাদ্রাসায় এতিম বাচ্চা আসলে কখনো ফিরে দেওয়া যাবে না। আমি আমার কাজে করে এতিম বাচ্চাদেরকে কখনো ফেরানোর চেষ্টা করি না। এতিম বাচ্চাদেরকে আমরা জায়গা দেওয়ার সবসময় চেষ্টা করি। আমাদের মাদ্রাসা যদিও গ্রামের চেয়ে শহরের মাদ্রাসা খরচ অনেক বেশি, আমাদের প্রাইভেট মাদ্রাসা, তারপরেও আমাদের মাদ্রাসা অনেক এতিম আছে। আমাদের আর আমি নারায়ণগঞ্জ জাহাঙ্গীর ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেটা ভাইস প্রিন্সিপাল আমি, সেখানে প্রায় 200 এতিম। বাহিরের আউটসাইড থেকে কোনো লোকের কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় না, আলহামদুলিল্লাহ বলে। 200 এতিম। দৈনিক মাসিক তাদের এক একজনের পিছনে খরচ হচ্ছে প্রায় 12 থেকে 15,000 টাকা, আলহামদুলিল্লাহ বলে। তো এতিম বাচ্চার কারণে, একজন এতিম সন্তানকে আপনি আদর করার কারণে আমার নবীকে ভালোবাসা হয়। নবী বলেছেন, এই যে 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে যারা এতিমকে ভালোবাসবে তারা থাকবে আমার এত কাছাকাছি। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ছিলেন এতিম, এতিমদেরকে আমরা ভালোবাসবো। যেখানে এতিম আছে সেখানে আমরা বেশি বেশি করবো। এতিমকে ভালোবাসলেন না, তাকে ভালোবাসলেন না, আপনি নবীকে ভালোবাসলেন। সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসলেন, নবী বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কথাটা বলতেছি, পয়গম্বর ঈসা রাহুল্লাহকে বলেন, পয়গম্বর আমার সন্তান এতদিন পর্যন্ত বড় ছোট্ট ছিল, বড় না বড় ছোট্ট, মানে অনেক ছোট ছিল। তার মা আজকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে আসছে, আর আমার ছেলে যখনই পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহকে দয়ালু বলে ডাকতেছে, করুণাময় বলে ডাকতেছে। আল্লাহ বলেন, ফেরেশতা এই বান্দার কবরে আযাব হতে পারে না, তার সন্তান নিয়ে আমার এই রহমান বলে ডাকছে, রহিম বলে ডাকতেছে, এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহ আযাব দিতে পারি না, এই সন্তানের বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব। এই হলো মাদ্রাসা শিক্ষার ফজিলত। দুনিয়াতে পরকালে কোরআন শিক্ষার কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়। প্রকৃত মানুষ হওয়ার জন্য আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লামাল কোরআন আগে খলাকাল ইনসান পরে, আগে কোরআন শিক্ষার কথা এসেছে, পরে মানুষ হওয়ার কথা এসেছে। তাই কোরআন শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। ডক্টর ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হবে মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? আসুন, কোরআন শরীফের শিক্ষা সম্পর্কে আমরা অল্প কথা বললাম, যেটা আমরা সবাই জানি। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, আমার আগে হুজুর ওয়াজ করে গেছেন, জিয়াদি সাহেব হুজুর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব এসেছে, কোরআন শরীফ এসেছে মানুষকে জাহান্নামের পথ থেকে, মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। আর জান্নাতে যারা যাবে এরাই হচ্ছে প্রকৃত লাভবান, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম, এরাই হচ্ছে প্রকৃত মানুষ। আর না হলে জান্নাতে যদি না যাওয়া যায়, আমি যদি জাহান্নামে যাই, আসহাবে কাহফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, তাহলে আমার চেয়ে কুকুরই ভালো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যদি কুকুর যদি মালিক চেনে, মানুষ যদি মানুষ মালিক না চেনে, মানুষ যদি ঈমান গ্রহণ না করে, মানুষ যদি আল্লাহকে না চেনে, সেই মানুষের চেয়ে কুকুরটাই ভালো শ্রেয়। এই জন্য আমরা যেন কুকুরের চেয়ে অধম নিকৃষ্ট না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তুমি প্রকৃত মানুষ বানায় দাও, কোরআনের শিক্ষা আমাদের ভিতরে তুমি দিয়ে দাও, জোরে বলে না আমি। আসল রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে, 12টা অলরেডি, পুরো 12টার কাটাই ঘড়ি চলে গেছে, ঘড়ির কাটা পুরো 12টায় চলে গেছে। তাই আমরা লম্বা সময় দেরি না করে আমরা আজকে মূল আয়াতের দিকে আমরা
আলোচনা শুরু করি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183। এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব। এগুলা কিছুই দেওয়া যাবে না, মানে ওয়াজ করবো কখন আর প্রশ্নের উত্তরে দিব কখন, ঠিক না? কারণ কোনো প্রশ্নই দেওয়ার দরকার নেই, কারণ আমার ওয়াজের মূল টাইম শেষ। কথা ছিল 12টা পর্যন্ত আলোচনা করবো। আমি টাইমকে খুব গুরুত্ব দিই। কেন দেই? আল্লাহ নিজে কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে টাইম, সূরার নাম হচ্ছে সময়। বলেন সেই সূরার নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বড় ভালো লাগতেছে। শ্রোতা যারা আছে কিছু অ্যাক্টিভ শ্রোতা থাকলে কথা বলতে বড় ভালো লাগে। আমি বলার আগে তারা বলে দিয়েছেন সূরাতুল আসর। এই সূরাটা, আসর মানে হচ্ছে ইতিহাস, আসর মানে মহাকাল, আসর মানে হচ্ছে সময়। আর ওয়াও হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী ওয়াও তাসমিয়া, ওয়াল আসর ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, এই তিনের কসম, যাইতুনের কসম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াওয়ের মাধ্যমে কসম করেছেন বিভিন্ন জায়গায়। আমরা যখন কসম কাটি, আমরা কার কসম কাটি? আল্লাহ। কেন? কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, যে কাজটা আমি করেছি বা এই কাজটা আমি করি নাই বা এই কাজটা আমি করতে চাই। এইরকম আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই তিন শব্দ দিয়ে আল্লাহর নামে কসম কাটা যায়। আর দুনিয়ার মানুষ আল্লাহর নামের কসম বাদ দিয়ে অন্য কারো কসম কাটতে পারবে না। তাই আল্লাহর নামের কসম আমরা কাটি, কারণ দুনিয়ার মধ্যে এই দুনিয়ার সৃষ্টি করেছেন যে আল্লাহ, মহান যিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নাই। তিনি কে? আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোন নামের কসম আমরা কাটতে পারবো না, হারাম, নিষিদ্ধ। বাবার কসম, মায়ের কসম, বাড়ির কসম, গাড়ির কসম, আমার জীবনের কসম, এগুলো কাটা যাবে না। কসম যদি কাটতে হয়, শক্ত যদি দৃঢ় করতে হয়, মজবুত করতে হয়, একজনের নামে কসম কাটতে হবে। জুড়ে বলেন তিনি কে? কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, আবার কবরে নেবেন আল্লাহ, আবার জীবিত করবেন কে? আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তাই জীবনের প্রথম যখন পৃথিবীতে বাচ্চা জন্ম নেয়, তখনই আমরা বলি আল্লাহু আকবার। আর যারা আল্লাহকে ভালোবাসে, যারা মালিক চিনেছে, তারা এই স্লোগানের সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছে। আর যাদের দলীয় ভাবে যারা এই স্লোগানকে নিষিদ্ধ করতে যে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, বুঝতে হবে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক না বেঠে? এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা হেফাজত ইসলামের স্লোগান নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে যারা মুসলিম হিসেবে জন্ম নেবে, যারা ইমানদার দাবি করবে, যারা জান্নাতে যেতে চাইবে, যারা আল্লাহকে মানবে, এদের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহু আকবার স্লোগান কি কোনো দলের না? আল্লাহ স্লোগান। এই ইসলামের স্লোগান কি? কোরআনের স্লোগান কি? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহর স্লোগানকে যারা দলীয় বলে চালায়া দেয়, এরা চায় না যে দেশ থেকে চুরি চলে যাক, ডাকাতি বন্ধ হোক, সুদ ঘুষ বন্ধ হোক, জাহাজানি বন্ধ হোক, মারামারি বন্ধ হোক। এরা চায় না। যারা আল্লাহকে চিনে না, এরা কিচ্ছু চিনে না। এরা কিসের জনগণ চিনবে? জনগণ চিনবে সে যে আমার আল্লাহকে চিনেছে। আল্লাহকে চিনবে না, ও মা বাপ চিনবে না, ও ভাই চিনবে না, বোন চিনবে না, হুজুর চিনবে না, আলেম চিনবে না, জালেম চিনবে না, ও কিচ্ছু চিনবে না। যে আল্লাহ চিনেছে সে সব চিনেছে, ঠিক না ঠিক? আল্লাহকে যারা চিনে, আল্লাহকে যারা ভয় করে, এদের সাথে থাকবেন। যারা কোরআনের সাথে আছে এদের সাথে থাকবেন। রাজি আছে না নাই? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, পারো না আলেমের ছাত্র হও, পারো না আলেমের কথা শোনো, পারো না আলেমকে মুহাব্বত করবা, জান্নাতে যাওয়ার পথ খোলা থাকবে। সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমকে ঘৃণা করবা, তুমি ধ্বংস হয়ে যাবা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলে নাই, সেই নবী বলেছেন আলেমকে ঘৃণা করলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তাই আলেমকে মহব্বত করবো তো আমরা। ভাইরা বলছিলাম বাবাজিরা, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওয়ের মাধ্যমে কসম কেটেছেন। আমরা কসম কাটি আল্লাহ, যেহেতু আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আর আল্লাহ কসম কাটবেন কিসের? আল্লাহ কসম কাটে মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কসম আল্লাহ কাটেন। যেমন মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের, কিসের?
সময়ে সময় আমাদের মাঝ থেকে বরফের মতো গলি গলি চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা যে এই যে জীবন চলছে, আমাদের হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমতেছে। হায়াত কি হচ্ছে? কমতেছে। জীবনে যদি রিজার্ভ থাকে 50 বছর, আমার জীবন থেকে 24 বছর শেষ হয়ে গেছে। আপনার জীবন থেকে যদি রিজার্ভ থাকে 80 বছর, যাদের 60 বছর, হয় তার 20 বছর বাঁচবে। আপনার জীবনে রিজার্ভ আছে 50 বছর, এখন আপনার 49 বছর, আগামী বছর আপনি মারা যাবেন। এটাই বাস্তব কথা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাই কার মরণ কখন আসে বলা যায় না। তাই আমাদের মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করার পরকালের জন্য আমল করে নেয়। আল্লাহ পরকালের জন্য আমাদেরকে পাথর সংগ্রহ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। টাইম মেনটেন নিয়ে কথা বলছিলাম, টাইম খুবই মেনটেন করি। আজকের এই প্রোগ্রামটা আমার একেবারে বছরের শেষ দিকে, এরপরে এই রমজানে বিভিন্ন কয়েকটা দেশে যাওয়ার নিয়োগ করেছি, বাইতুল্লাহতে যাওয়ার নিয়োগ করেছি। দিনে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার কারি আবু রায়হানে, এই ঢাকা মিরপুরে একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদেরকে রমজানের শেষ দশকে বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাওয়ার কথা বলেছেন, টিকিট করেছেন। আমরা যাবো ইনশাআল্লাহ রমজানে, যদি টাকা পয়সা থাকে। সামনে রমজান আসতেছে না, বাইতুল্লাহ যাই। কি মজা, কি আনন্দ! যদি মানে ঘুরতে চান, যদি ভালো কিছু দেখতে চান, তাহলে বাইতুল্লাহ যায়, নবীর রওজায় যাবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের টাকা আছে, এদিক সেদিক না উড়াইয়া ওখানে যান। রমজানে উমরা করলে নবীজি বলেন হজের সমতুল্য সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আমি এবার বড় হজেও যাচ্ছি, জিলহজ মানে জিলহজ মাসেও যাচ্ছি, একবারে বড় হজেও যাচ্ছি, আবার রমজানেও যাচ্ছি। সেই হিসেবে আল্লাহ আমাকে এইভাবে, মানে একটা তো হজ করা যায়, মানে কিভাবে এই মক্কা মদিনায় যে বছরে একবার জিলহজ মাসে, আরেকটা হলো রমজানে গেলে হজের সওয়াব। আরেকটা হজের সিস্টেম আছে, বলবো? ওইটা হলো মা আর বাবার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলো কবুল হজের সওয়াব দান করবেন। নবীজি বললেন সাহাবী, 100 বার যদি তুমি মায়ের দিকে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। শুধু তাই না, আপনি আপনার বাবার দিকে তাকাতে তাকাতে হয়তো স্থির হয়ে যেতে পারেন, চোখে ঘুম চলে আসতে পারে। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো স্থির হবেন না। আল্লাহু আকবার। সেজন্য বাইতুল্লাহ যদি জীবনে নাও যেতে পারে, মায়ের দিকে তাকান, বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব নেন। আমি হজে যাব, আমি জানি না হজটা আমার কবুল হবে কি হবে না, আমি জানি না। আমি হজে যাব, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাব। বছরে হজ করা যায় মাত্র একবার, বড় হজ, আর বাকিগুলো উমরা হয়ে যায়, উমরা করা যায়। সেই হজে আমি গেলাম। ইসলামে দৈহিক ইবাদত রয়েছে, আর্থিক ইবাদত রয়েছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। নামাজ আপনি পড়লে, নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি মসজিদে 10,000 20,000 টাকা দান করে দিলেন, এক ওয়াক্ত নামাজের সওয়াব কিন্তু আপনার হবে না, দানের সওয়াব হবে। আবার আর্থিকের বেলায়, যাকাত দেওয়ার বেলায়, আপনি আপনার 10,000 টাকা যাকাত এসেছে, আপনি যাকাত দিবেন 10,000 টাকা। আপনি যদি চিন্তা করেন আমি নামাজ পড়ে নেই, 10 টাকা যাকাত দেওয়ার দরকার কি, আপনার যাকাত আদায় হবে না, ঠিক না? নামাজের বেলায় নামাজ পড়তে হবে, দান করলে হবে না। যাকাতের বেলায় যাকাত দিতে হবে, নামাজ পড়লে হবে না। ইসলামের ইবাদতের বড় সিস্টেম আছে, নিয়ম আছে। আর হাদিস শরীফে এসেছে আল হাজ্জু আল আজ্জু, হজ হচ্ছে কষ্টকর। হজ করতে দেহও লাগে, টাকাও লাগে। দেহ এবং অর্থের সমন্বয়ে যে ইবাদত হয়, ইবাদতের নাম হচ্ছে হজ। হজ যখন আপনি যাবেন, লক্ষ লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে। পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে,
লম্বা সময় নিয়ে জার্নি করে বাইতুল্লাহ যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে। এত কাজ করার পরে আপনার হজটা কবুল হলো কিনা আপনারা জানা নাই, কিন্তু নবী বললেন মায়ের দিকে একবার তাকাও, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় দান করে দিবে। তাহলে বলেন বছরে হজে যাওয়া যায় কয়বার? একবার। বলেন কয়বার? একবার। মা আর বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? কিন্তু আমরা হতভাগা সন্তান, সেই মা বাবার দিকে আমরা তাকাই না। হজে গেলে বড় মানে ডাকজোর পিছনে মানুষকে বলে যাচ্ছি কিন্তু, এরপরে মানে নানান রকমের প্রস্তুতি নেয়। টাকাটা হালাল কি হারাম না তা অনেকেই চিন্তা করে না। হজ কবুল হবে কিনা তাও জানে না, করার পরে কবুল হলো কিনা তাও জানে না। কিন্তু অনেক সন্তান আছে, মা যখন ফোন দিছে, মা আপনার নাটোরে, আপনি আছেন ঢাকায়, মা ফোন দিছে বাবারে টাকার দরকার 2000। আপনি বলেন কয়দিন পরে পরে টাকা দেওয়া লাগে, এত টাকা দেওয়া লাগে কেন? এই যে বলছেন বেয়াদবি করছেন, কি করছেন? অথচ আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আমিন মায়ের কথা বলেছেন, বাবার কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23 রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত হচ্ছে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করবা। কার খেদমত? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। কারণ এই দুনিয়াতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। তাই লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটা কোটে সূরা লোকমানে দিয়েছেন 21 নম্বর পারা হিফজুল কোরআনের 11তম পৃষ্ঠায় আল্লাহ বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান ও আমার বেটা তুমি শিরক করো না, শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে কোনোভাবে মাফ করা হবে না, এটা আমি আল্লাহর ওয়াদা। তারা হচ্ছে যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আমিনের সাথে শিরক করেছে। কি করেছে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন দুটি দলে মানুষকে বিভক্ত করে দিবে। এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আর যারা আল্লাহর সাথে শিরক করবে কশিনকালে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকালের জন্য তারা জাহান্নাম
চিরতরের জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো আছে নাকি? আছে? নাই। তাই আল্লাহ বললেন শিরিক যদি করো আমি আল্লাহ মাফ করব না। শিরিক মানে আল্লাহ যা বলেছেন আপনি তা না করে, আল্লাহর ইবাদত না করে আপনি অন্যের ইবাদত করেন, অথবা আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে গিয়ে সিজদা দিলেন, আল্লাহকে সিজদা না দিয়ে পীরের পায়ে সিজদা দিলেন, এগুলো হচ্ছে শিরক। এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত। শিরিক যদি করেন ইবাদত হবে না, কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না শিরিক করলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরিক হচ্ছে এত বড় গুনাহ, যেই গুনাহ করলে আর আল্লাহকে বিশ্বাস যে করেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের সাথে মুসলিমদের আর কোন সিস্টেম পার্থক্য থাকলো না। কারণ ইহুদিরা 3 খোদায় বিশ্বাসী, নাসারা 3 খোদায় বিশ্বাসী, হিন্দুরা 360 খোদায় বিশ্বাসী। আপনি যদি মনে করেন আল্লাহ একজন প্রভু আর পীরও আমার আরেকজন প্রভু, তাহলে আর ঈমান থাকে না। আর এই জন্য তাম পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা কর্মসূচি? 2টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার কর্মসূচি ছিল 2টি। একটা কর্মসূচির নাম হলো তারা দাওয়াত দিবে, কেবলমাত্র ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহর ইবাদত। নাম্বার 2 হচ্ছে ওয়াজতানিবুত তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত করেন, এটা মানে মন চাইলে মানে, আবার নেতা যদি বলে না ওইটা মানা যাবে না। যেমন আমাদের মানে যারা আগে ছিল স্বৈরাচার গুলা, এরা জাতির পিতা বানাইছিল কারে? বঙ্গবন্ধুরে। কিন্তু জাতির পিতা আসলে কে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বানাইছে কে? জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? জাতির পিতা একেবারে বানায় দিয়েছে। কে বানায় দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি, কারণ সিলেক্ট করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে বানালেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন জাতির পিতা। তাই তাগুত বর্জন করা মানে আল্লাহ বাদ দিয়ে ইবলিসের পূজা করা, এরপরে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়াতে যারা নিজস্ব আইন তৈরি করতে চায়, আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা নিজস্ব মতবাদী দুনিয়াতে চালু করতে চায়, এরাই হচ্ছে প্রকৃত তাগুত। আর তাগুত না ছাড়া পর্যন্ত আল্লাহর ইবাদতে আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারবেন না, ইসলামের ভিতরে আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, কাফায় তামা পরিপূর্ণ তোমরা প্রবেশ করো। কিন্তু আমরা যারা আজকে মুসলমান, তারা অর্ধেক মুসলমান না পরিপূর্ণ মুসলমান। যদি বেটে বলে মিলে তাহলে মানি, যদি সুবিধা হয় তাহলে জিন্দাবাদ, যদি সুবিধা হয় জিন্দাবাদ, আর যদি আমার মতো না হয় তাহলে সেই ইসলাম আমরা মানি না। সেরকম ইসলাম নয়। ইসলামে যেমন আরাম আছে, মিষ্টি খাওয়া আছে, ইসলামে যেমন বিবাহ শাদী আছে, ইসলামে যেমন ভালোবাসার বহিঃপ্রকাশ আছে,
ইসলামে এমন ঘৃণাও আছে, ইসলামে যেমন মিষ্টি খাওয়া আছে তেমন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে পাথর খাওয়ার নাম হচ্ছে ইসলাম। ঠিক না বেঠে? তাই আমার আগে হুজুর বলে গিয়েছিলেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না? মুহাব্বতে তাই খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই জন্য আমার নবী বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধের ময়দানে যারা ছুটে যাবে এরাই হবে প্রকৃত মুসলমান। আর সেই গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে। কিয়ামতের আলামত নবীজি যা যা বলেছেন প্রায়গুলি সংঘটিত হয়ে গেছে, এখন কিছু বড় আলামত বাকি আছে। তাই এই পৃথিবীতে কিয়ামতের আগে ভারতের সাথে যুদ্ধ হবে, এই পৃথিবীতে নাস্তিক বেঈমানগুলোর সাথে যুদ্ধ হবে। সেদিন গজওয়াতুল হিন্দে যারা চলে যাবে বোঝা যাবে কারা প্রকৃত মুসলমান আর কারা ধোয়া মার্কা মুসলমান। ঠিক না বলতে হবে? গজওয়াতুল হিন্দ আসছে। আমার নবীজির ব্যাপারে অনেকেই বলে ইসলামে তরবারি নাই, ইসলামে বুলেট কামান নাই। কে বলছে ইসলামে বুলেট কামান নাই, ইসলামে তরবারি নাই? আমার নবীজি সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তরবারি আমার নবীর হাতেই ছিল। আল্লাহু আকবার। আপনি কোন জায়গা থেকে এটা আবিষ্কার করলেন যে নবীর সাথে তরবারি ছিল না? যারা বলে এদের মূর্খ, জানে না, কেবলমাত্র মানুষের পা চাটার জন্য, কিছু হালুয়া রুটি খাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তাই মূলনা বলে। আমার নবীর হাতে অবশ্যই তরবারি ছিল, সেই তরবারি দিয়ে আমার নবী সরাসরি যুদ্ধ করেছেন। আমার নবী নরম ছিলেন ঠিক, আমার নবীর ভিতরে ভালোবাসা ছিল ঠিক, কিন্তু যখনই কোরআনের বিরুদ্ধে কথা এসেছে, আল্লাহর বিরুদ্ধে এসেছে, ইসলামের বিরুদ্ধে মানুষ কথা বলেছে, আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম না গরম? সেজন্য আমরাও ভালো, এই নাটোরের মানুষ নরম দিলওয়ালা মানুষ, মানুষকে বড় মহব্বত করে, বড় মেহমান পরায়ণকারী মানুষ তারা। কিন্তু মনে রাখতে হবে কোরআনের বেলায় তারা এক, ইসলামের বেলায় তারা এক হয়ে যাবে। গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে ঘরে বসে থাকা যাবে না, কোরআনের জন্য সেই ময়দানে গিয়ে শহীদ হতে হবে, নয়তো গাজী হতে হবে। রাজের ছেলে কেন কেন হাত দেখতে চাই? হাত নামান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান আমরা হয়েছে বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। কোরআন জানি না, মুসলমান হয়েছি নামাজ পড়ি না, মুসলমান হয়েছি নবীর জীবনী জানি না, মুসলমান হয়েছি ইসলাম কারে বলে তাই জানি না, মুসলমান হয়েছি ঈমান কারে বলে ওইটাই জানি না। আমি ঈমানদার, ঈমান কারে বলে এটা আমরা জানি না, তাহলে লাভ কি? ঈমান কারে বলে ওইটাই জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান মুফাসসাল, এটা মনে রাখবেন, এটা হচ্ছে ঈমানের একটা সার কথা। এই 6টা কথা এখানে আছে, সার কথা। এই 6টা কথা যারা মানবেন এরা হচ্ছেন প্রকৃত ঈমানদার। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআন শরীফে প্রায় 96 বার
আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারকে আল্লাহ ডাক দিলেন, ডেকে ডেকে বিভিন্ন কথা বললেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরকম বিভিন্ন কথা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন। আর আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি 183 নম্বর আয়াত, অল্প সময় কথা বলবো, সামনে আসছে রমজানুল মুবারক, তাই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের জন্য এই আয়াতটা থেকে পুরো একটা রুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করেছেন। নামাজের সম্পর্কে কোরআন শরীফে আলোচনা আছে, এরপরে যাকাত সম্পর্কে আছে, হজ সম্পর্কে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো ডিটেইলস আলোচনা করেন নাই। যেমন নামাজ পড়তে হবে, ফজরে কয় রাকাত, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, এরকম বিন্যাস আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা রুকু কখন রাখতে হবে, কি করলে ভেঙে যাবে, যখন প্লেনে থাকবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, দেশের বাইরে থাকলে রোজার অবস্থা কি হবে, দেশের ভিতরে থাকলে রোজার অবস্থা কি হবে, বাড়ি থাকলে কি হবে, আর মুসাফির থাকলে কি হবে, সব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। জোরে করেন সুবহানাল্লাহ। তার মানে রোজার দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। তাই হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর জন্য এই রোজা রাখি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজ হাতেই এই রোজার পুরস্কারটা দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন না আস-সালাতু লি, যাকাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন না যাকাতু লি, হজের ব্যাপারে আল্লাহ বলেন না হাজ্জু লি, আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেন আস-সাওমু লি। তার মানে ইবাদতের কিছু সিস্টেম আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাইরে দেখা যায়, আর একটা হচ্ছে ভিতরে নিয়ত। নিয়তের ব্যাপারটা আছে না নাই? মাহফিলে কিন্তু সবাই যেরকম এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছে মোটামুটি তারা কোরআন হাদিস নজর করছে, কিন্তু বাইরে অনেক লোক ঘোরাফেরা করতেছে, এরকম অসীমার নিয়ত নাই, এরকম লোক আছে না নাই? আছে, ঘোরার জন্য আসছে। এই যে ইজতেমা হলো, ইজতেমা থেকে সবাই ইজতেমায় বয়ান শোনার জন্য যায়, তার চেয়ে বেশি মানুষ রাস্তাঘাটে ওই খেলা দেখতে যায়, ওই সাপের খেলা, এরপরে বিভিন্ন জাদু দেখতে যায়, এরপরে দোকানপাটে ঘোরাফেরা করে।